সবাইকে আমার প্রণাম জানাই। আমরা দেখলাম যে 1984 সাল 15ই ডিসেম্বর ভগবানের সেই নির্বিকল্প সমাধি, সেই চরম অনুভব হয় এবং উনি ওনার গুরুকে চিঠি লেখেন এবং ওনার গুরুও উত্তর দেন এবং শেষ পত্রে তিনি তার পরম প্রিয় শিষ্যকে স্নেহাদিকে সুপ্রাণাধিক বলেই সম্বোধন করেন এবং ভগবান এখনো বলেন যে এই সম্বোধনটাই তার জীবনের শেষ পাওয়া এবং চরম পাওয়া। তার গুরু লেখেন যে তার শিষ্যের সিদ্ধিলাভের খবর পেয়ে তার চোখে জল চলে এসছে এবং এটাই হচ্ছে প্রকৃত গুরু দক্ষিণা। প্রথম চিঠিতে পবিত্রানন্দজি ভগবানকে লিখেছিলেন যে আমি তোমার থেকে শিওর সাকসেস আশা রাখি এবং তার যোগ্য শিষ্য এই কথাটা রেখেছিলেন এবং পবিত্রানন্দজি ভগবানকে শুধু এইটা বলে চিঠি সমাপ্ত করেননি যে তোমার খবর শুনে আমি খুব খুশি হলাম, তোমার সিদ্ধি লাভের খবর শুনে আমার চোখে জল এলো। তিনি এর পরেও আর একটা স্তরের কথা, আর একটা নতুন অধ্যায় ভগবানের জীবনে এনে দিলেন। সেটা হচ্ছে জগতের কল্যাণ, জগতের মুক্তি সাধন। তিনি ভগবানকে একটাই কথা বললেন যে জ্ঞানীর জীবন পরার্থে, এবং গুরুর এই কথাটাকে তিনি মাথায় রেখে, এর আগে ভগবানের মিশন ছিল কি যে নিজেকে জানা, নিজের মুক্তি, কিন্তু এর পরে তার গুরু তাকে আর একটা মিশন দিলেন, সেটা হচ্ছে জগতের মুক্তি। এবং 1985 সালে 20 এপ্রিল পবিত্রানন্দজি দেহ রাখেন। কিন্তু ভগবানেরকে যে তিনি শেষ কথাটা বলে গেলেন যে তোমার জীবন পরার্থে, আজ অব্দি ভগবান এই কথাটাকেই শিরোধার্য করে তিনি জীবনযাপন করছেন। এই তোমার জীবন পরার্থে এটাকে বাস্তবায়িত করার জন্যই তিনি 1989 সালে তিনি বেদান্ত সোসাইটি, ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি প্রতিষ্ঠা করেন। তিনি যখন জ্ঞান লাভ করেন, তার নির্বিকল্প সমাধি হয়, হঠাৎ করেই তার কাছে প্রচুর মানুষ আসতে শুরু করে। হঠাৎ করে কোন এক আকর্ষণে তার কাছে সবাই ছুটতে শুরু করে। সারা দিন ভগবান তো মালিগাঁওতে থাকতেন, তার রেলওয়ে কোয়ার্টার ছিল 56B, সেখানে সারাদিন মানুষ ভর্তি, সবাই তার থেকে বেদান্তের কথা শুনতো। এবং একজন বয়স্ক ভদ্রমহিলা, তিনি এখন অবশ্যই দেহে নেই, তিনি তখন ভগবানকে 10 টাকা দিয়েছিলেন। আমরা অনেক সময় দিই না প্রণামী হিসাবে, বা একটু কিছু ডোনেট করার জন্য টাকা দিই। তো ভগবান তখন বলেছিল যে এই 10 টাকাটা সমাজে থেকে এসছে এবং আমি বেদান্ত বলে টাকাটা পেয়েছি, তাই এই টাকাটা আমি নিজের সংসারে দিতে পারবো না। সমাজ থেকে যেই টাকাটা এসছে সেটা আমি সমাজেই ফিরিয়ে দেবো, সমাজের জন্য কাজ করে। তাই এই 10 টাকা দিয়ে 19 নভেম্বর ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি প্রতিষ্ঠা হয়। এটা শুরু হয়েছিল ভগবানের রেল কোয়ার্টার থেকে, যেটা মালিগাঁওতে, কিন্তু নাম ছিল ইন্টারন্যাশনাল। তখন সবাই বলেছিল যে এইটুকু তো লোক আসে, আবার গালভরা নাম দিয়েছেন ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি। আজকে এত বছর বাদে, আজকে 2022 সাল, এটা সত্যি ইন্টারন্যাশনাল। আজকে বেদান্ত সোসাইটি নেদারল্যান্ডসে একটা শাখা আছে, আফ্রিকা সেনেগালে একটা ইউনিট আছে, লন্ডনে একটা ইউনিট আছে, নিউ ইয়র্কে আছে, ইন্দোনেশিয়া বালিতে একটা আশ্রম আছে। তাই পুরো পৃথিবীতেই আজকে এটা ছড়িয়েছে, সত্যি আজকে এটা ইন্টারন্যাশনাল। এবং এই বেদান্ত সোসাইটির উদ্দেশ্যই হলো, ভগবান যেই কারণে এই বেদান্ত সোসাইটি প্রতিষ্ঠা করেন, সেটা হচ্ছে মানুষকে এই বেদান্তের কথা শুধু শোনানো না, প্রবচন দেওয়াটা তার উদ্দেশ্য না। বেদান্তের যে মূল বক্তব্য, যে নিজের স্বরূপ জানা, নিজেকে ব্রহ্ম বা আত্মা হিসাবে জানা, নিজের আসল পরিচয় জানা, এটা মানুষকে অনুভব করানো। বেদান্ত সোসাইটি কিন্তু একটা স্পেশালিটি আছে, আরও অনেক আধ্যাত্মিক সংগঠন আছে, এবং সত্যি কথা আমি অনেক আধ্যাত্মিক সংগঠনে গেছি, ছোটবেলা থেকে এইসব নিয়েই বড় হয়েছি আর কি।
বেদান্ত সোসাইটিতে গিয়ে আটকে পড়েছি একটা কারণেই, বেদান্ত সোসাইটির কিন্তু সত্যি কথা সেরকম নাম নেই। আমরা হয়তো যারা আজকে লাইভটা শুনছেন তারা এই ভগবানের জীবনী শুনতে শুনতেই হয়তো বেদান্ত সোসাইটির কথা প্রথম জেনেছেন। তো আমি চাইলে অনেক নামি দামি সংগঠনে যেতেই পারতাম, কিন্তু নামের সাথে তো আধ্যাত্মিকতা জড়িত হয় না, এটা গুরুর সাথে জড়িত হয়, গুরুর জন্য আধ্যাত্মিকতা হয়। এখন আমি একটা নাম করা স্কুলে ভর্তি হলাম, কিন্তু আমি ঠিক করে পড়াশোনা করলাম না বা টিচার ঠিক করে পড়ালো না, তাতে আমার শিক্ষা লাভ খুব একটা ভালো করে হবে না। হাজার স্কুলের নাম থাকুক তাতে কিছুই যায় আসবে না, রেজাল্টটা কি হচ্ছে সেটা আসল। তো বেদান্ত সোসাইটির খুব একটা নাম আমরা শুনিনি, কিন্তু আমি এখানে গিয়ে আটকে পড়লাম কেন? আমি দেখলাম এখানে শুধু ব্রহ্মের কথা বলা হয় না, এখানে মানুষ ব্রহ্মকে উপলব্ধি করে। এখানে শুধু বই পড়া হয় না বা পাঠ করা হয় না, এখানে অনুভবের একটা ব্যাপার আছে, প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন। এখানে প্রবচন বা উপদেশে মানুষ বিশ্বাস করে না, উপলব্ধিতে মানুষ বিশ্বাস করে। এবং ভগবানের কাছে এই উপলব্ধি শুরু হয়েছিল সেই 1989 সাল থেকে তার কাছে মানুষ যেতে শুরু করে, এবং তিনি অনর্গল বেদান্ত বলতেন, মানে দিন থেকে রাত, রাত দিন কাউ কিছু খেয়াল থাকতো না, তার নিজেরও শরীরের প্রতি তার নিজের দিকে একদমই খেয়াল থাকতো না, এবং তিনি সকাল থেকে রাত অবধি বেদান্ত বলতেন এবং মানুষের ভিড় লেগেই থাকতো। এবং এই বলতে বলতে এরকমও শুরু হলো হঠাৎ একদিন যে তার কাছে এসে মানুষের এই সমাধি, সেই ব্রহ্মজ্ঞান, অনুভব, গভীর ধ্যান, ভাব সমাধি, এগুলো হওয়া শুরু হলো। এই জন্যই বেদান্ত সোসাইটি ইউনিক, আর এই জন্যই ছোটবেলা থেকে আমি এখানে ঢুকেছি, এখান থেকে বেরোনোর ইচ্ছেও হয়নি এবং বেরোনোর জন্য বেরোতে আমি চাইও না। তো এই জন্যই ভগবানের জীবনী নিয়ে আলোচনা। ভগবানের জীবন আজ পরিপূর্ণ, কৃতার্থ। পরিপূর্ণ কিভাবে? সেই অনুভবের জন্য পরিপূর্ণ, সেই অনুভবের জন্যই পরিপূর্ণ। তার যে এই ব্রহ্ম উপলব্ধি, সেই চরম উপলব্ধি হলো নির্বিকল্প সমাধি। একমাত্র পরিপূর্ণ সেই অনুভবেই হওয়া যায়, একমাত্র সেই অনুভব হলেই আর অভাব বলে কিছু থাকে না, তখন সেই চরম তৃপ্তি, চরম শান্তি, চরম আনন্দ। যে সত্যকে ভালোবেসে তার বেড়ে ওঠা, যে সত্যের জন্য তার লড়াই সংঘর্ষ, যে সত্যের জন্য অনেকের কাছে অপ্রিয় হয়েছিলেন, যে সত্যের জন্য তার চাকরি চলে যাওয়া থেকে শুরু করে জীবনে বহু দাম দিতে হয়েছে, তবু সত্যকে ছাড়েননি ভগবান। আজ সেই সত্য তার যথার্থ স্বরূপ পূর্ণরূপে প্রকাশ করেছে ভগবানের মধ্যে। যারা শুরু থেকে ভগবানের জীবনীটা ফলো করছেন তারা দেখেছেন কি যে ছোটবেলা থেকেই সত্যটা কিন্তু ভগবানের কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল। তিনি সবসময় সত্যকে ভালোবেসেছেন, যাই করেছেন সত্যটাই কিন্তু তার আদর্শ ছিল। তিনি কোনোদিন সত্যের সাথে কম্প্রোমাইজ করেননি, মিথ্যার দিকে তিনি কোনোদিনই যাননি। তিনি আমার যেটা মনে হয়, ভগবান চাইলেও মিথ্যা করতে পারতেন না, এখনো পারবেন না, পারেননি, পারবেনও না। তিনি সবসময় সত্যতেই দাঁড়িয়েছেন এবং সত্য নিয়েই তিনি জীবনযাপন করেছেন, এবং সবসময় তার লড়াইটা সত্যের জন্যই ছিল। তিনি যখনই অন্যায় দেখতেন তিনি তখনই সেখানে প্রতিবাদ করতেন। তিনি কোনো সময় তার আদর্শ টেনে নামাননি নিচে। তিনি কোনোদিন সত্যের সাথে কম্প্রোমাইজ করেননি। এবং একসময় কি এই সত্যের কম্প্রোমাইজ না করা একসময় কিন্তু তাকে সেই চরম সত্যের কাছে পৌঁছে দেয়। জগতে আমরা যে সত্য নিয়ে থাকি সেগুলো তো সব আপেক্ষিক সত্য, রিলেটিভ ট্রুথ। এই রিলেটিভ ট্রুথ, আপেক্ষিক সত্য, জগতের যে কিছু সত্যের ব্যাপার, জগতেও তো মরালস এগুলো থাকে, তো একটা আইডিয়াল এগুলো থাকে, তো জগতেরও কিছু কিছু সত্য থাকে যেটার সাথে আমরা আপোষ করে ফেলি, আমরা মিথ্যা করে ফেলি, এবং মিথ্যাটাই আমাদের কাছে স্বাভাবিকভাবে আসে। কিন্তু ভগবানের কাছে সত্যটাই স্বাভাবিক ছিল, মিথ্যাটাই বড় অস্বাভাবিক ছিল। তো এই আপেক্ষিক সত্যের ওপরে দাঁড়াতে দাঁড়াতে একসময় তিনি সেই চরম সত্যতেও পৌঁছেছেন।
সেই ব্রহ্ম বা আত্মায়। সত্য তাকে অনন্ত গুণে ফিরিয়ে দিয়েছে, যা একসময় হারিয়ে গিয়েছিল তার জীবন থেকে। আমরা দেখেছি যে ভগবানের জীবনে তিনি তো একসময় রাজনীতি করতেন, তিনি ট্রেডার্স ইউনিয়নের আন্দোলন শুরু করেছিলেন, তিনি করতে চাননি, তাকে তারই সহকর্মীরা অনুরোধ করেছিল যে তুমি যদি আমাদের সাথে না থাকো তাহলে আমরা আন্দোলনটা আমাদের জোরালো হবে না, আন্দোলনটা আমরা সাকসেসফুল করতে পারবো না। তাই তারা এত করে অনুরোধ করেছিল, ভগবান না চাইতেও বাধ্য হয়ে সেই আন্দোলনে যোগ দিয়েছিলেন। তখনও তিনি আধ্যাত্মিক পথে আসেননি এবং ট্রেডার্স ইউনিয়ন তিনি শুরু করেন এবং তারা ভেবেছিল কি তারা খুব সাকসেসফুলি গভর্নমেন্টকে রেজিস্ট করতে পারবে এবং তাদের কিছু দাবি ছিল এবং ভগবান দেখেছিলেন কি দাবিগুলো খুব ন্যায্য ছিল, মানে খুবই তাদের সেই দাবিগুলো গভর্নমেন্টের মানা উচিত ছিল। তো তারাও ভেবেছিল যে আমরা যদি একটু প্রেশার ক্রিয়েট করি তাহলে গভর্নমেন্ট আমাদের ডিমান্ডগুলোকে শুনবেন। তো এই জন্যই তারা আন্দোলন শুরু করে, কিন্তু সরকারের থেকেও তো রেজিস্ট্যান্স আসে। তো সরকার কি করে, আন্দোলনের যারা নেতা তাদেরকে বলে যে আপনারা যদি এই আন্দোলনটা না থামান, আপনাদেরকে আমরা একটা ডেডলাইন দিচ্ছি, আপনারা যদি আন্দোলনটা না থামান তাহলে আপনাদের কারো চাকরি আমরা রাখবো না, সবাইকে চাকরি থেকে বাতিল করে দেব। তো সেই নেতারা ভগবানের কাছে যায় এবং বলে যে আমাদেরকে সরকার এরম বলছে। তখন ভগবান একটা কথা বলেছিল যে আমরা যে আন্দোলনটা করছি সেটা তো এমনি এমনি করছি না, আমাদের খেয়ে দিয়ে কাজ নেই আন্দোলনে নেমে গেছি তা তো নয়। আমরা যে দাবিটা করছি, আমরা যেটা পেতে চাই এই আন্দোলনের মাধ্যমে, সেটা আমাদের অধিকার, সেটা আমাদের বেসিক রাইট। আমরা কিছু মানে এমন কিছু ডিমান্ড করছি না যেটা ইললজিক্যাল বা যেটা অন্যায় কিছু দাবি আমরা জানাইনি। আমরা ন্যায্য, আমাদের যেটা অধিকার, আমরা ন্যায্য দাবি জানিয়েছি। তাই এইটার বিরুদ্ধে সরকার আমাদেরকে চাপ দেবে এবং আমরা ভীতু হয়ে তাদের কথা মেনে নেব তা কেন? আমরা তো সত্যকে নিয়ে আন্দোলনটা করছি, আমরা একটা আদর্শ নিয়ে আন্দোলনটা চালাচ্ছি, তাই আমরা ভয় কেন পাবো? আমরা কেন আন্দোলনটাকে ছেড়ে দেব? কম্প্রোমাইজ তো আমি করব না। ভগবান পরিষ্কার বলে দিল যে আন্দোলন চলবে, কম্প্রোমাইজ আমি করব না, পরে কি হবে দেখা যাবে। একটা সত্যকে ধরে নেমেছি এবং ভগবানের দৃঢ় বিশ্বাস ছিল যে সত্যই তাদের এই আন্দোলনটাকে সফল করবে। তো এবং যে নেতারা ছিল তারাও রাজি হলো যে ঠিক আছে, ভগবানকে তারা কথা দিল তারা আন্দোলন চালাবে। ভগবানকে তারা কথা তো দিল, কিন্তু এই যে একটু আগে বললাম যে মিথ্যাটাই আমাদের স্বাভাবিকভাবে আসে। তারা ভগবানকে বলল আন্দোলন চালাবে, কিন্তু ঠিক যে ডেডলাইনটা সরকার দিয়েছিল, একটা তারিখ বলে দিয়েছিল যে এই তারিখে রাত 12টা বাজার আগে আপনারা নিজেদের নাম সই করবেন যে আমরা আন্দোলন থামাচ্ছি, আন্দোলন করতে চাই না, আপনাদের চাকরি তাহলে বাতিল হবে না। তো ভগবানের সহকর্মীরা ভগবানকে কথা দিল যে ঠিক আছে আন্দোলন চালাবো, কিন্তু সেই তারিখে গিয়ে তারা রাত 12টার আগে সই করে এইটা জানালো যে তারা আন্দোলন করবে না। তো এতে কি হলো, তাদের তো চাকরিটা থাকলো, ভগবানের চাকরি চলে গেল। এবং তারা ভগবানকে এইটা জানানোর প্রয়োজন বোধ করলো না। তারা ভগবানকে জানিয়েছিল যে এই ডেটে সই না করলে চাকরি চলে যাবে, কিন্তু ভগবানকে তো তারা বললো যে ঠিক আছে আমরা আন্দোলনটা চালাবো। ভগবান তাদেরকে বিশ্বাস করে তিনিও বিশ্বাস করলেন, কিন্তু তারপর তারা কি করলেন, ভগবানকে না জানিয়ে গিয়ে সই করে দিলেন এবং একমাত্র ভগবানের চাকরিটা চলে গেল। এবং সেই সময় ভগবানের যে শুধু নিজের পরিবারের দায়িত্ব ছিল তা না, তার বাবা মারও দায়িত্ব তার উপরে ছিল। এবং আন্দোলনটা তো ভগবান শুরু করেননি, তাকে তার সহকর্মীরা অনুরোধ করেছিল যোগ দেবার জন্য। তাদের অনুরোধ শুনে তারা যে এতভাবে একটা রিকোয়েস্ট করছে, তাদেরকে ভালোবেসে তাদের কথা রেখেই তিনি আন্দোলনে নেমেছিলেন। তিনি কিন্তু এর আগে যোগ দিতে চাননি। তাই যারা তার সাহায্য চাইলো এবং যাদের মুখ দেখে যে সাহায্যে নামলো, তারই পেছনে শেষে ছুরিটা মারা হলো।
এবং ভগবানের 8-9 মাস চাকরি ছিল না। একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে, যার ওপরে এত বড় একটা ফ্যামিলি ডিপেন্ড করে, তার 8 মাস চাকরি না থাকা, আর তখন ভগবানের যে কন্যা সন্তান তার হয়তো 4-5 বছর বয়স, 8-9 মাস তার চাকরি না থাকা, এইটা যে কিরম ভয়ঙ্কর একটা সিচুয়েশন, এটা যে এই পরিস্থিতি দিয়ে গেছে এটা একমাত্র সেই জানে। ভগবানের চাকরি চলে গেল, কিন্তু তিনি কিন্তু কম্প্রোমাইজ করেননি, তিনি কিন্তু ভয় পাননি। তিনি যে থ্রেটটা পেয়েছিলেন সরকারের থেকে, তিনি ইল্ড করেননি, সারেন্ডার করেননি, কারণ তিনি জানতেন যে তিনি সত্যে আছেন। তিনি অন্যায় কিছু দাবি করেননি। এবং এরপরে শুধু এখানেই তার ব্যাপারটা থামলো না। ভগবান দেখলো কি, যে যখন তার ভীষণ খারাপ পরিস্থিতি, তার সহকর্মীদের তো চাকরি আছে, তার চাকরি বাতিল হয়ে গেছে। একসময় যারা ভীষণ বলতো যে তারা ভগবানের বন্ধু, যখন ভগবানের তাদের প্রয়োজন, তার চাকরি নেই, তার খাওয়া দাওয়া জুটবে কিনা ঠিক নেই, তখন ভগবান দেখলেন যে আস্তে আস্তে তারা তাদের মুখ ঘুরিয়ে নিচ্ছে। তারা এমন ভাব দেখাচ্ছে যেন তারা ভগবানকে চেনেই না। কিন্তু একসময় কিন্তু তারা বলতো যে তারা ভগবানের ভীষণ বড় বন্ধু। ভগবানের এরকমও একটা সিচুয়েশন এসছে, ভগবান যেই কলোনিতে থাকতেন সেখানে একটা দোকান ছিল, একটা মুদিখানার দোকান থাকে না, একটা পাড়ার দোকান, সবাই সেখান থেকেই জিনিসপত্র নেয়। ভগবানের ভীষণ চেনা, ভগবান সেখান থেকে প্রচুর জিনিসপত্র কিনতেন। ভগবান শুধু তাকে বলেছিল যে আমার চাকরি চলে গেছে, তুই শুধু আমাকে একটা পাউরুটির প্যাকেট দিবি, আমি তখন কত দাম হবে, হয়তো 5 আনা এরম হবে, আমার ঠিক জানা নেই, একটা পাউরুটির প্যাকেট দিবি, আমি তোকে পরে দিয়ে দেবো। একটা পাউরুটির প্যাকেট, এটাও না যে চাল ডাল মশলা তেল আলু গাদা গাদা রেশনের জিনিস ভগবান চেয়েছে, শুধু একটা পাউরুটির প্যাকেট চেয়েছে। যেই মানুষটা বছরের পর বছর ভগবানকে চেনে, ভগবান তার দোকান থেকে জিনিস কেনে, তার সবসময় টাকা দিয়েই কিনেছেন। এটা তো নয় যে আমার খাতা খুলে লিখে দেয়, অনেকজন করে কি পাড়ার দোকান হলে একটা নিজের খাতা রাখে, তো ভগবান সেটাও করতেন না। ভগবান সব টাকা দিয়েই একদম জিনিসপত্র নিতেন। ওরম একটা কঠিন পরিস্থিতিতে, আর সেভিংস আর কতদিন চলে, সেভিংস 8-9 মাস ধরে চলে না, তখন বেতন অত বেশি ছিল না। এখন সরকারি চাকরির প্রচুর বেতন। শুধু একটু বলেছিল একটা পাউরুটির প্যাকেট, সেই লোকটা তখন বলেছিল যে না, আমি তোকে দিতে পারবো না। যেই মানুষটাকে বছরের পর বছর ভগবান চিনত, পাড়ারই লোক, যার বিপদে ভগবান তার পাশে দাঁড়িয়েছিল, তার একটু মনে হলো না যে যার চাকরি নেই তাকে আমি একটা প্যাকেট পাউরুটি দিই। এইরকমও দিন তাকে দেখতে হয়েছে। তখন তিনি পুরো একা, তার পাশে কেউ নেই, তাকে সাহায্য করার কেউ নেই, সবাই তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এরম পরিস্থিতি কিন্তু ভগবানকে পড়তে হয়েছে। আমার গুরু যে একদম ফুলের ওপর দিয়ে হেঁটেছেন তা একদমই নয়, একদমই নয়। এই পরিস্থিতিতে ভগবানের ভেতরে একটা প্রশ্ন এসেছিল যে আমি তো কোনোদিন কারোর ক্ষতি করিনি, আমি সবসময় সবার চেষ্টা করেছি সবার সাহায্য করার। এবং সত্যি কথা, সেখানে 56B, সেখানে ওই যারা সেই সময় ভগবানের প্রতিবেশী ছিল, তারা এখন কজন বেঁচে আছে জানা নেই। যারা বেঁচে আছে তাদেরকে যদি গিয়ে জিজ্ঞেস করা হয় যে আচ্ছা আপনাদের বিপদের সময় কি ভগবান ছিলেন আপনাদের পাশে, তারা অস্বীকার করার তাদের জো নেই। কার বিয়ে হচ্ছে না সেখানে ভগবান ঝাঁপিয়ে পড়লো, কাকে হাসপাতালে নিয়ে যেতে হবে তাকে নিয়ে চলে গেলেন। যার যে বিপদ হচ্ছে ভগবান সবসময় সবার পাশে দাঁড়িয়েছে। আর আজকে সেই মানুষটার পাশেই কেউ নেই। তখন ভগবানের এই প্রশ্নটা এলো যে আমি তো কোনোদিন কারোর ক্ষতি করিনি, আমি তো চেষ্টা করেছি মানুষের জন্য করার,
আর আমি সবসময় সত্যের ওপরে দাঁড়ানোর চেষ্টা করেছি, সত্যকে নিয়েই থাকার চেষ্টা করেছি। তাই আজকে যদি পৃথিবীতে সত্য না থাকে, যদি জগতে সত্য না থাকে, মানুষ যদি এরকম মিথ্যা করে, তাহলে আমি বেঁচে থাকবো কিসের জন্য? আমি মিথ্যা নিয়ে বাঁচবো কেন? মিথ্যাটা তো কারোর আদর্শ হতে পারে না। সত্য যদি না থাকে, আমি জগতে কেন থাকবো? আমি কি নিয়ে বাঁচবো? ভগবানের কিন্তু এই প্রশ্নটা এসেছিল ভেতরে, এবং তিনি এইটাও সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি তার জীবন রাখবেন না। তিনি ভেবেছিলেন যে যেই জায়গায় সত্য নেই সেখানে আমি থাকবো না, যেই জগতে, যেই পৃথিবীতে সত্যের স্থান নেই সেখানে আমি থাকবো না। আমি কি নিয়ে বাঁচবো? তিনি ছোটবেলাতেও দেখেছেন তার মায়ের তখন টিবি, এবং তাদের ভীষণ গরিব পরিবার। ভগবানের বাবা অনেক খেটে, অনেক কষ্ট করে তাদের ভরণ পোষণ করেছেন। তার ভগবানের মায়ের টিবি হয়েছে। ভগবান তখন 13-14 বছর বয়স, এমন কিছুই বয়স না। 13-14 বছর বয়সে আমরা সংসার কি এগুলো আমরা জানতামই না। আমি অন্তত জানতাম না সংসারের কি, সংসারের দায়িত্ব, তেমন কি খেলাধুলা, বন্ধু বান্ধব, পড়াশুনো, এইগুলোই আমাদের বিষয়। কিন্তু সেই সময় ভগবান তার পরিবারের বড় ছেলে, তার মায়ের টিবি হয়েছে। বিরাটি থেকে তিনি কলকাতায় মাকে নিয়ে আসতেন, তখন বিরাটি কলকাতার বাইরে ছিল, কলকাতায় নিয়ে আসতেন সেই 13-14 বছরের ছেলে, মাকে ডাক্তার দেখাতেন। এবং মা এতটাই অসুস্থ, যাতায়াত করতে পারবেন না বলে ভগবানের কাকার বাড়ি কলকাতায় ছিল, কাকার বাড়িতে তারা থাকতে শুরু করেন। এবং কাকার তখন সবে বিয়ে করেছেন, সন্তান হয়েছে। তো সেখান থেকেই ভগবান তার মাকে নিয়ে নিয়ে ডাক্তারের কাছে যেতেন। এবং ওনার মায়ের এতটাই খারাপ অবস্থা ছিল, বাঁচবেন কিনা এটা ঠিক ছিল না। তো যার ঘরে ছিলেন ভগবান তার মাকে নিয়ে, তার নিজের কাকা, নিজের বাবার ভাই, এবং এই ভাইয়ের জন্য একসময় ভগবানের বাবা সবকিছু বিলিয়ে দিয়েছিল। কিছু নিজের ভাইয়ের জন্য সব করেছে তার বাবা, ভগবানের বাবা। ভাইয়ের কি লাগবে না লাগবে সবকিছু, সব দায়িত্ব। যেই সময় ধরা পড়লো যে ভগবানের মায়ের টিবি হয়েছে, সেই কাকা ভগবান এবং তার মাকে বললেন কি যে এবার আমাদের বাড়ি থেকে আপনারা চলে যান, আমাদের বাড়িতে আর কোনো স্থান নেই, আমার বাচ্চাটা ছোট, তো নিজেদেরটা এবার নিজেরা দেখে নিন, আর আমরা পারবো না রাখতে। যেই কাকার জন্য, নিজের কাকা, নিজের আত্মীয়, আমরা আত্মীয় বলে খুব গর্ব করি, তো এই আত্মীয় নিজের বৌদির দেখাশোনা করার তার কোনো দায়িত্ব বলে মনে হলো না। তার মনে হলো না যে এত অসুস্থ তার বৌদি, এবং 13-14 বছরের একটা বাচ্চা ছেলে কত করবে। আর একেই বাড়িতে একটা অভাব অনটন, ভগবানের বাবার চাকরি ছাড়ার মতন পরিস্থিতি নেই, বা ছুটি নেবার মতন পরিস্থিতি নেই। আর তখন ভগবানের ভাই বোনেরা ছোট ছোট, একটা ছোট্ট ছেলে কত করবে। সেই বয়সে 13-14 বছর বয়স থেকেই ভগবান কিন্তু সংসারের আসল রূপটা দেখে নিয়েছিলেন, যে এই হচ্ছে জগৎ এবং এই হচ্ছে সংসার। এখানে সবাই নিজেকে ছাড়া অন্য কাউকে দেখার সময় নেই, সবাই নিজের স্বার্থ দেখতে ব্যস্ত। ভগবানের ছোট বোন মারা গেল টাইফয়েডে, তখন হয়তো তার 7-8 বছর বয়স ছিল। 1 সপ্তাহ জ্বরে মারা গেল। এবং তখন যেই ডাক্তার, যারা ডিক্লেয়ার করতে, একটা তো দেখে বলতে হয়, ডেথ সার্টিফিকেট ডাক্তার সই করে, সেই ডাক্তার ভগবানের হয় না ফ্যামিলি ডাক্তার, পাড়ার ডাক্তার, সেই ডাক্তারের কাছে পাড়ার সবাই যায়। ভগবানের পরিবারকে ভীষণ ভালো করে চেনে। সেই ডাক্তার ভগবানের পরিবারের প্রায় সবাইকেই চিকিৎসা করেছেন, চেনা। একটা কি হয়, পাড়ার কেউ চেনা থাকলে আমরা একটা নিশ্চিন্ত হই কি বিপদে আপদে একটু সাহায্য করে দেবো, পরেও যদি
কিছু টাকা পয়সা দিয়ে দেওয়া যায়, অসুবিধে নেই, তারা কিছু বলবে না, এই আশাটা আমরা রাখি। যে চেনা ডাক্তার হলে কি তারা একটু কনসিডার করবে যে না পরে দিয়ে দিলাম। সেই ডাক্তার, ভগবানের বোন মারা গেল, বাড়িতে কিরকম কষ্ট থাকতে পারে। ভগবান তো কাঁদছেনই, তার বোন, ভগবানের মা, সে তো মা, তার মনের কি পরিস্থিতি হতে পারে যে তার ছোট্ট একটা মেয়ে সে মারা গেল এবং তারা অসহায়, তারা কিচ্ছু করতে পারেনি। তখন তো টাইফয়েডের সেরম চিকিৎসা ছিল না। আমি হয়তো কথা বলছি 1960s, তখন আর কত, তখন মেডিকেল সায়েন্স অত অ্যাডভান্স ছিল না। তখন হাউ হাউ করে সবাই বাড়ির লোক কাঁদছে। আর তখন যেই ডাক্তার তাদের এত চেনা, সেই ডাক্তার বলছে যে আমি তো সার্টিফিকেট লিখলাম, আমার পারিশ্রমিকটা তো পেলাম না। সে কিন্তু চেনা ডাক্তার। এই হচ্ছে তার মনুষ্যত্ব। যেই বাড়িতে একটা ছোট্ট মেয়ে মারা গেছে, বাড়ির লোক হাউ হাউ করে কাঁদছে এবং সে তাদেরকে বছরের পর বছর ধরে চেনে, তার একবারও মনে হলো না যে আমি টাকার কথাটা পরে বলি, তখনই তার টাকাটা লাগবে। ছোটবেলা থেকে ভগবান এইসব দেখেই কিন্তু বড় হয়েছেন। তিনি ছোটবেলা থেকেই হাড়ে হাড়ে স্বামীজির এই কথাটা বুঝেছিলেন যে মুখে মধু অন্তরে গরল, তবেই পাবে এই জগতে স্থান। এই কথাটা ভগবানকে আলাদা করে বোঝাতে হয়নি, তিনি ছোটবেলা থেকেই টের পেয়েছিলেন। এবং যেই মাসে ভগবানের বোন মারা গেল, তার পরের মাসেই ভগবানের মামা বিয়ে করবেন। মামারও তো ভাগ্নি, মামারও তো বোনের মেয়ে যে মারা গেছে। ভগবানের মামার একবারও মনে হলো না যে আমার দিদিটা সন্তান হারা হয়েছে, তার বুকে কত কষ্ট। ভগবানের নিজের মামা একবারও মনে করলেন না তিনি বিয়ে করবেন এবং সেই বিয়ের আয়োজন তার দিদিই করবেন, বুকে পাথর চেপে। তার একবারও মনে হলো না যে আমি আমার দিদির পাশে আগে একটু দাঁড়াই। তার তো একটা মারাত্মক ধাক্কা গেছে, তার নিজের সন্তান সে হারিয়েছে, একটা ছোট্ট মেয়ে। সে যখন একটু শক্ত হবে তারপরে আমি নয় একটু বিয়েটা করি। বিয়েটা নয় পরেই করলাম, বউ তো পালিয়ে যাচ্ছে না বা তিনিও পালিয়ে যাচ্ছেন না, তখনই তাকে বিয়ে করতে হবে। এবং ভগবানের বাবা মা বুকে পাথর চেপে নিঃস্বার্থভাবে তার ভাইয়ের বিয়ের আয়োজন করছে, চোখে জল ফেলার মতন তাদের সুযোগ নেই। এইভাবে ভগবান বড় হয়েছেন। সংঘর্ষ, কষ্ট, লড়াই। এবং এক সময় তিনি জগতে লড়তে লড়তে যখন দেখেছিলেন যে কোনো রকমই মানুষ সত্যকে নিয়ে থাকবে না, মিথ্যাই সব জায়গায়, তখনই তিনি সিদ্ধান্তটা নিয়েছিলেন যে তিনি এই জীবন রাখবেন না। অমৃত রায়, আচ্ছা অমৃতবাবু, আমি কি আলোচনা করছি সেটা একটু পরেই আপনি বুঝতে পারবেন, একটু ধৈর্য ধরে শুনুন। তখনই ভগবান কিন্তু ডিসাইড করে নিলেন যে তিনি এই জীবনটা রাখবেন না। এবং তখন তার মনের কিরকম অবস্থা, তার নিজের বন্ধুরাই তাকে তার সাথে বিশ্বাসঘাতকতা করলো। তখনই ভগবান কিন্তু একটা লাইব্রেরিতে গেলেন, হঠাৎ একদিন একটা লাইব্রেরিতে গেলেন, সেখানে র্যান্ডাম একটা বই বার করলেন এবং র্যান্ডাম একটা পাতা খুললেন এবং তখন দেখলেন সেই পাতাতে একটা কবিতা লেখা, তুষার কঠিন মাটি না হয় হোক না তোমার শয্যা, আবরণ তব সিদ্ধার্থ ঝঞ্ঝার। মানে কবিতাটা এরকম যে যতই তোমার জীবনে কষ্ট হোক না কেন, তুমি মানুষকে ভালোবাসা দিতে থাকো। যতই সত্য পরাজিত হোক, তুমি সত্যে দাঁড়িয়ে থাকো।
তোমার যদি বন্ধুজনার হর্ষ নাও জোটে, তুমি ভালোবাসা দিতে থাকো। এই কবিতাটা ভগবানের ভেতরে একটা প্রাণ সঞ্চয় করেছিল। এই কবিতাটা পড়ে তিনি প্রাণ ফিরে পেয়েছিলেন এবং তিনি ভাবলেন যে এত সুন্দর কবিতা কে লিখেছে, যে কবিতাটার জন্য আমি নতুন জীবন পেলাম। এই কবিতাটার কবি কে? পাতা উল্টে দেখলেন যে কবির নাম লেখা আছে স্বামী বিবেকানন্দ। তখন ভগবান ভাবলেন যে আমি রাজনীতি করেছি, আমি সংসার করেছি, আমি চাকরি করেছি, আমি নাটক থিয়েটার করেছি, আমি সব পথ দেখেছি, আধ্যাত্মিক পথ তো আমি দেখিনি। তাই আধ্যাত্মিক পথে একটু হেঁটে দেখি এখানে সত্য আছে কিনা। স্বামী বিবেকানন্দের এই কবিতাটা তার জীবনের পুরো মোড়টাই ঘুরিয়ে দেয় এবং তিনি সেই বইটা যখন লাইব্রেরিয়ানকে দেখিয়েছিল, লাইব্রেরিয়ান বলেছিল যে এই বইটা বছরের পর বছর ধরে আমাদের লাইব্রেরিতে আছে, আপনি প্রথম, ভগবানকে তিনি বলেছিলেন আপনি প্রথম যিনি এই বইটাকে নিলেন, ইস্যু করালেন। এর আগে সেই বইতে কেউ হাত দেয়নি। এবং তারপরেই ভগবান আমার গুরু, ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির প্রতিষ্ঠাতা, তিনি তার গুরুর কাছে গেলেন, স্বামী পবিত্রানন্দ মহারাজ, এবং 1984 সালে তার এই নির্বিকল্প সমাধি। ছোটবেলা থেকে যেই সত্যটা তার প্রিয় ছিল, এক সময় তিনি সেই চরম সত্যে প্রতিষ্ঠিত হলেন। ভগবানের ব্যক্তি সত্তা অপসৃত হয়েছে, তিনি পরিণত হয়েছেন অনন্তে। তিনি কিন্তু তার এই ক্ষুদ্র যে সত্তাটা ছিল, তার এই নাম, তার এই রূপ, তিনি একজন পুরুষ, তিনি একজনের স্বামী, একজনের ছেলে, এই যে ক্ষুদ্র পরিচয় নিয়ে বাঁচছিলেন তিনি, এই পরিচয়টা তিনি চিরকালের জন্য হারালেন এবং তিনি অনন্তে পরিণত হলেন। আগে নুনের পুতুল ছিলেন, তারপরে তিনি সমুদ্রে পরিণত হলেন, সেই অনন্ত সমুদ্র। সবাইয়ের মধ্যে, সবকিছুর মধ্যে দেখছেন নিজেকেই, আত্মভিন্ন কিছুই প্রতিভাত হচ্ছে না ভগবানের কাছে। তার যখন সেই চরম অনুভবটা হলো, তার যখন সেই নির্বিকল্প সমাধি হয়, তখন তিনি সর্বভূতে সেই আত্মা বা ব্রহ্মকেই দর্শন করতে লাগলেন। তিনি সর্বভূতে নিজেকেই অনুভব করতে লাগলেন, নিজেকেই দেখতে লাগলেন। তার সেই ভেদ দেখার ক্ষমতাটা চিরকালের জন্য হারিয়ে গেল। সমস্ত দুঃখ, কষ্ট, মান, অভিমানকে ভাসিয়ে দিয়ে প্লাবিত করেছে অনন্ত সত্তার জ্ঞান। তাই আমাদের দুঃখ, কষ্ট, মান, অভিমান আমাদের সবার জীবনে আছে। যাবে কিভাবে? এই আসল জ্ঞানকে উপলব্ধি করলে, সেই চরম সত্যকে উপলব্ধি করলে দুঃখ, কষ্ট, মান, অভিমান সেগুলো আর চেয়েও খুঁজে পাবো না। দুঃখ, কষ্ট, হতাশা এগুলো তখন খুঁজেও আর খুঁজে পাবো না। গতকালই ভগবান একটা কথা বলেছিলেন যে আমি সব জায়গায় সবকিছু খুঁজতে গিয়ে, আমি সব জায়গায় খুঁজতে গিয়ে দেখলাম যে শেষে আমার খোঁজার কিছুই নেই। আমার থেকে যেটা আলাদা, আমার কাছে যেই বস্তুটা নেই, সেটাই তো আমরা খুঁজি, তাই না? সেটাই তো আমরা খুঁজি। একটা জিনিস আমার কাছে নেই, আমার থেকে সেটা আলাদা, সেটা খুঁজে আমি লাভ করি বা অর্জন করি। কিন্তু আমি তো সেই ব্রহ্মস্বরূপ, আমি আলাদা করে কাকে খুঁজবো এবং কেই বা খুঁজবে? তাই ভগবান এই কথাটা বললো যে আমি খুঁজতে গেছিলাম, জগতে খুঁজে পাইনি,
আধ্যাত্মিক জগতেও খুঁজে আলাদা করে কিছু পাইনি, খালি এইটুকু জেনেছি যে আমি সেই। তাই দুঃখ কষ্ট মান অভিমান তার এক নিমেষে ভেসে গেল সেই অনন্ত জ্ঞানেতে। নিজের মধ্যে সর্বজগৎ ও সর্বজগতে নিজেকে দেখছেন তিনি, সর্বং খলিতং ব্রহ্ম, সবাইকে সেই ব্রহ্মরূপেই দেখছেন। জগতের সমস্ত বস্তুতে সমস্ত সত্তায় তিনি নিজেকে দেখছেন এবং নিজের ভেতরেও তিনি পুরো জগৎকে অনুভব করছেন। স্বামীজির একটা কথা আছে না, আই এম দ্য কমান্ডার অফ দিস এন্টায়ার ইউনিভার্স। এই সেই জ্ঞানের থেকেই এই কথাটা। আর কোনো চাহিদা নেই, চিন্তা নেই, তার শুধু একমাত্র চাহিদা ছিল সত্য। তিনি সারা জীবন সত্যকেই চেয়েছেন। প্রথমে তিনি জগতে সত্যকে দেখতে চেয়েছেন, সত্যকে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন, কিন্তু পরে যখন তিনি আধ্যাত্মিক পথে এলেন, তার গুরুর কাছে যখন এলেন, তখন তিনি সেই চরম সত্যটাকে চাইতে শিখলেন। এবং যখন তিনি চরম সত্যটাকে লাভ করলেন, পরে তিনি দেখলেন কি তার আর কোনো চাওয়া পাওয়া নেই, তার চাইবারও কিছু নেই, তার পাওয়ারও কিছু নেই, এবং তার কোনো চিন্তাও নেই। সেই শূন্য, শূন্যে শূন্য মিলাইল। পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণাশ পূর্ণমাদায় পূর্ণমেবায় অবশিষ্যতে। সে পূর্ণ থেকে পূর্ণকে বাদ দিলে পূর্ণই শেষ থাকে, এবং তাই তিনি পরিপূর্ণ হয়ে উঠলেন। তার ভেতরে কোনো অভাব তিনি আর খুঁজে পেলেন না। পড়ে আছে এক নির্গুণ, নিরাকার, নিরবয়ব, নির্বিকল্প, সৎ চিৎ আনন্দ স্বরূপ, নিত্য, নিরাধার, পূর্ণ, অসীম, অনাদি অনন্ত, দেহ মন বুদ্ধি চিত্ত অহংকারের অতীত, একমেব দ্বিতীয়ম সত্তা ব্রহ্ম। তাই তার পড়ে থাকলো শুধু সেই নির্গুণ, গুণাতীত, গুণের অতীত, সত্য রজতমের অতীত, সেই নির্গুণ নিরাকার, যেটার কোনো আকার নেই। এই জগৎ বা আমি বা আমরা, এই তিনটে গুণ মিশিয়ে, সত্য রজতম, এই তিনটে গুণই এই জগতে আছে মিশ্রিত, এবং সবার ভেতরে এই তিনটে গুণই কম বেশি রয়েছে। কিন্তু আমার যেটা আসল পরিচয়, আমার যেটা আসল সত্তা, যেটা আমি, যেটা আসল আমি, সেটা হচ্ছে ত্রিগুণাতীত। সেই গুণের, এই তিনটি গুণের পারে সেই নির্গুণ নিরাকার, যার কোনো আকার নেই। জগতের সবকিছুর আকার আছে। দিস ওয়ার্ল্ড ইজ নাথিং বাট নেমস অ্যান্ড ফর্মস। আমার নিজের একটা আকার আছে, এই আকারটাই আমাদেরকে সীমিত করে, কিন্তু আমি আসলে নিরাকার, সেই আত্মা বা ব্রহ্ম। নিরবয়ব, নির্বিকল্প, যেখানে কোনো বিকল্প নেই, দুই নেই, সৎ সত্য, চিৎ চেতন স্বরূপ, মানে সেই জ্ঞান, আনন্দ স্বরূপ, নিত্য, নিরাধার, পূর্ণ, অসীম, অনাদি, অনন্ত, দেহ মন বুদ্ধি চিত্ত অহংকারের অতীত, একমেব দ্বিতীয়ম সত্তা, এক ছাড়া দ্বিতীয় নেই যেখানে, সেই সত্তা ব্রহ্ম। সেই ব্রহ্মই পড়ে থাকলো। তার চাওয়া পাওয়া কামনা বাসনা সব ঘুচল, কারণ তার একটা কথা আছে না, আমি মরলেই ঘুচিবে জঞ্জাল। জঞ্জাল বলছে, কামনা বাসনা এগুলো সব জঞ্জাল। সেই আমি মরলে, আমি মানে সেই কাঁচা আমি অহংকার, ভগবানের সেই কাঁচা আমি মরেছে, তিনি তার আসল স্বরূপকে জেনেছেন, সেই ব্রহ্ম বা আত্মা, এবং তার সব এই কামনা বাসনা চাওয়া পাওয়া
এই জঞ্জাল এগুলো সব ঘুচেছে। স্বয়ং নারায়ণ থেকে শুরু করে অজাতবাদের জ্ঞান স্রোত ক্রমে ব্রহ্মা, আমাদের পরম্পরাটা বলছে, আমাদের যে বেদান্ত সোসাইটির যে পরম্পরা, সেই পরম্পরাটার কথা বলছে যে কোথা থেকে এই জ্ঞানটা এলো। ভগবানের মধ্যে এলো, তারপরে ভগবানের থেকে আমাদের মধ্যে এলো। স্বয়ং নারায়ণ থেকে শুরু করে অজাতবাদের জ্ঞান স্রোত ক্রমে ব্রহ্মা, বশিষ্ঠ মুনি, শক্তি, পরাশর, ব্যাসদেব, সুখদেব, গৌরপাদ, গোবিন্দপাদ, শঙ্করাচার্য, সুরেশ্বরাচার্য হয়ে পুরী সম্প্রদায়ের গুরুদেবের মাধ্যমে তোতাপুরী, ঠাকুর শ্রীরামকৃষ্ণ, শারদামা, স্বামী কৃষ্ণানন্দ, জংলি বাবা যাকে বলি, যার জংলি বাবা নামে খ্যাত, স্বামী পবিত্রানন্দ হয়ে আজ ভগবানের হৃদয়ে পূর্ণ অভিব্যক্ত হয়েছে। ভগবানের গুরুদেব স্বামী পবিত্রানন্দজি ছিলেন, স্বামী পবিত্রানন্দজির গুরু ছিলেন স্বামী কৃষ্ণানন্দজি, কৃষ্ণানন্দজি ছিলেন মা শারদার দীক্ষিত শিষ্য। কিন্তু অনেকজন এই প্রশ্নটা করে, আমাদের রামকৃষ্ণ মিশনের সাথে কোনো সম্পর্ক নেই, আমাদের এটা একটা আলাদা স্বাধীন আলাদা একটা আধ্যাত্মিক সংগঠন, ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি। ভগবান নায়ক সিনেমা উত্তম কুমারের মতো টপে যেতে চেয়েছিলেন। ভগবান সেদিন বলছিলেন একদিন যে আমার ভেতরে সবসময় একটা জেদ ছিল যে আমি যাই করব আমি শীর্ষে পৌঁছাবো, আমি একদম টপে পৌঁছাবো, আমি প্রত্যেকটা রাস্তার শেষ দেখব, আমি প্রত্যেকটা জিনিসের গভীরে যাব। তাই নায়ক যে সিনেমাটা ছিল উত্তম কুমারের, সেখানে একটা ডায়লগ ছিল, আই ওয়ান্ট টু গো টু দ্য টপ, দ্য টপ, দ্য টপ। ভগবানেরও এই চাহিদাটাই ছিল, তিনিও সবসময় আকাশ ছুঁতে চেয়েছিলেন। আজ শুধু আকাশ ছোঁয়া নয়, তিনি আকাশেরও আকাশ হয়ে গেছেন। তিনি আকাশ ছোঁননি, আকাশ কি অনন্ত, আজকে তিনি অনন্ততে পরিণত হয়েছে, তিনি অনন্ত স্বরূপ সেই ব্রহ্মই হয়ে গেছেন। এক অদ্ভুত তার জীবন, ছোটবেলা থেকে শুরু করে জীবনের প্রতিটি মুহূর্তে তীব্র সংগ্রামের আজ যথার্থ অর্থে পরিসমাপ্তি ঘটেছে। তার সারা জীবনের যুদ্ধ, সারা জীবনের তার স্ট্রাগল, এগুলোর চিরকালের জন্য পরিসমাপ্তি ঘটেছে। তাই আমাদের যদি প্রশ্নটা থাকে যে জীবনের যে সংগ্রাম, জীবনের যে লড়াই, সেটা শেষ হচ্ছে না কেন? জীবনের এই সংগ্রামে আমরা বারবার হেরে যাচ্ছি কেন? কারণ আমরা সেই চরম সত্যকে জানিনি। ভগবান এই চরম সত্যকে জেনেছেন এবং সেই সংগ্রামেরও পরিসমাপ্তি ঘটেছে। আমাদের ভেতরে যে সংগ্রামটা চলে, জগতের সংগ্রামটা আমাদের আছে কেন? অভাবের জন্য। আমরা মনে করি আমাদের খুব অভাব, আমাদের এটা নেই সেটা নেই। কিন্তু আমি যখন বুঝবো যে আমি সেই ব্রহ্মস্বরূপ, সেই আত্মাস্বরূপ, সেই জ্ঞান স্বরূপ, তখন আমি দেখব কি আমি পরিপূর্ণ, আমার কোনোদিনই কোনো অভাব ছিল না, আমি সবসময় পূর্ণই ছিলাম, পূর্ণই আছি, পূর্ণই থাকব। এবং একবার যখন আমি বুঝতে পারবো আমি পরিপূর্ণ, তখন আমি কিসের জন্য সংগ্রাম করব? এই জন্য তখনই সব সংগ্রামের পরিসমাপ্তি। এক অসামান্য বহুমাত্রিক প্রতিভা যে জীবনের প্রতিটি জায়গাকে ছুঁয়েছে, জমিদার বাড়ির সমৃদ্ধি থেকে শুরু করে রেল লাইনের পাশে উদ্বাস্তু হয়ে কঠোর কঠিন নিষ্ঠুর জীবনে নেমে আসা। ভগবান তো জমিদার বাড়ির ছেলে ছিলেন বরিশালে। যখন খুব গন্ডগোল লাগে, 1942-তে ভগবানের জন্ম, তো 1945-এই 3 বছর বয়সেই মাত্র সব সম্পত্তি জমি জায়গা ছেড়ে তাদেরকে উদ্বাস্তু হয়ে একদম তার ভগবানের পরিবারকে একদম মাটিতে নেমে আসতে হয়। সেই সম্পত্তি, টাকা পয়সা, প্রসপেরিটি ছেড়ে একদম চরম মানে পভার্টি, আর্থিক সংকট কাকে বলে, ভগবান কিন্তু হাইজও যেরম দেখেছে, একদম লোজও দেখেছে, দুটো স্পেকট্রামই দেখেছে, দুটো এন্ডই দেখেছেন, যে চরম দরিদ্রতা কাকে বলে এবং প্রতিপত্তি বিলাসিতা কাকে বলে, দুটোই দেখেছেন।
সেখান থেকে উঠে সকলকে দাঁড় করানো। ভগবান সেই বাচ্চাবেলায় সকাল 4টের সময় উঠতেন। ওনার 13-14 বছর একটা বাচ্চা খেলাধুলা করবে, স্কুলে যাবে, বন্ধু বান্ধবের সাথে করবে, একদম গায়ে হাওয়া লাগিয়ে, মানে কোনো কিছু চিন্তা নেই। এবং সেই বয়সেই তো আমরা স্বাধীনভাবে থাকতে পারি। কিন্তু ভগবান সেই বয়সে কি করছেন, তার রুটিন হচ্ছে সকাল 4টের সময় তিনি উঠবেন এবং মায়ের সাথে তিনি রুটি বেলবেন। একটা 12 বছরের ছেলে। তারপরে তিনি প্রায় 1 কিলোমিটার মতন ভারী ভারী বালতি জল বয়ে বয়ে আনবেন। তারপরে তিনি কাজে বেরোবেন। তিনি খুব কম বয়স থেকেই তিনি টিউশন পড়াতেন। তার পাড়ায় যারা ছোট ছোট বাচ্চারা ছিল তাদেরকে পড়াতেন, টিউশন পড়াবেন, বাড়ির কাজ করবেন, কাপড় কাচবেন, সব করবেন। একটা 12 বছরের ছেলে। আমি তো 12 বছরে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরেছি, কিন্তু তিনি এগুলো করেছেন। তিনি সবাইকে, নিজে তো দাঁড়িয়েইছেন, সবাইকে তুলে দাঁড়ও করিয়েছেন নিজের পায়ে, তার পায়ের ওপরে নয়। ভগবান কোনোদিন কাউকে দুর্বল করেননি, সবাইকে স্বাবলম্বী হতে শিখিয়েছেন। সাথে সাংস্কৃতিক, রাজনৈতিক, সামাজিক জীবনের প্রতিটি জায়গায় আদন্ত সফল, পরিপূর্ণতায় ভরপুর এই জীবন অনন্তে স্পর্শ পেয়ে আজ অনন্তে পরিণত হয়েছে। তাই ভগবানের জীবনে এত অভাব অনটন, কিন্তু আজকে তিনি অনন্তে পরিণত হয়েছেন। অনন্তে স্পর্শ পাওয়া সম্ভব না, এটা কথার কথায় বলতে হয়, লিখতে হয়। অনন্তকে স্পর্শ করব কি? আমি তো অনন্ত স্বরূপ। অনন্ত থেকে আলাদা হলে তো স্পর্শের ব্যাপার হয়। ছোঁয়াছুঁয়ির ব্যাপার কখন হয়? যখন দুই থাকে, তখন ছোঁয়াছুঁয়ি, ধরাধরি, ধাক্কাধাক্কি। কিন্তু আমি তো সেই অনন্ত স্বরূপ, তাই আলাদা করে অনন্ত স্পর্শ করার কোনো ব্যাপার নেই। ব্যক্তি সত্তা ভেসে গিয়ে আজ তিনি যথার্থ অর্থেই ভগবান, মনুষ্য দেহধারী ঈশ্বর। তার মধ্যে ব্রহ্ম আজ পূর্ণ প্রকাশিত। এটা আমার এই লাইভ শুনলে কেউ বুঝবে না, তাকে গিয়ে দেখতে হবে এবং তার পাশে থাকতে হবে। তার সঙ্গ করে বুঝতে পারবেন যে কেন এই কথাগুলো লেখা হচ্ছে। এই জন্য আমি সবসময় বলি, মুখের কথা বিশ্বাস করবেন না, গিয়ে নিজের চোখে দেখে নেবেন। আমার কথা শুনে বিশ্বাস করতে হবে না। আপনারা চলে যান, মায়ের বাড়িতে উনি আছেন বিরাটিতে, চলে যান, গিয়ে দেখুন, দেখলেই বুঝতে পারবেন। তখন আর আমাকে আলাদা করে এইগুলো বলতে হবে না, নিজে গেলেই টের পাবেন। এখন আগুনের কাছে যদি যাই, আগুনের কাছে একদম কাছে বসে যদি বলি যে আমার খুব ঠান্ডা লাগছে, সেটা তো না। আগুনের কাছে গেলে তাপ লাগবেই। তাই আজকে তার ভেতরে তো জলজল করে সেই জ্ঞান আগ্নি জ্বলছে, দাবানল জ্বলছে। তো তাই তার কাছে যে যায়, সবার ভেতরে প্রদীপ জ্বলতে বাধ্য। জ্বলেছিল, জ্বলছে এবং জ্বলবে। এবং গরম তাপটা সবাই টের পাবেন। এবং শুধু তাপ টের পাবেন না, তিনি সবার ভেতরে অজ্ঞানটাকে, মানে আগুন ধরিয়ে সেটাকে মানে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেন। তাই গিয়ে দেখতে হবে, কথা শুনে বোঝা যাবে না। এক অনন্য সাধারণ তার জীবন, এক সংগ্রামী, তীব্র, গতিশীল এবং অবশেষে জীবন সংগ্রামে জয়ী তার এই জীবন। জীবনকে তিনি কোনোদিনই অবহেলা করেননি, জীবনের মহাসমরকে ভালোবেসেছেন। তাই সামাজিক জীবনে 12 বছর বয়স থেকে অর্থোপার্জন করে বাবার হাত থেকে বাজারের থলি তুলে নেওয়া, ভোর 4টে মায়ের সাথে রুটি বেলা, যেগুলো বলছিলাম, সমাজ কল্যাণমূলক কাজ থেকে শুরু করে চাকরি করে, গৃহ শিক্ষকতা করে সংসারের সবাইকে দেখা, অসম আন্দোলনের সামনে মৃত্যু মুখে দাঁড়িয়ে সাধারণ মানুষকে অভয় দান, বহু মানুষের আশা ভরসার স্থল হয়ে ওঠা, সাংস্কৃতিক জীবনে নাটকের পরিচালনা ও মুখাভিনয়ে নতুন ছেলে মেয়েদের নিয়ে নাট্যদল গঠন, রাজনৈতিক জীবনে সত্যের জন্য, শ্রমিকদের জন্য জীবন উৎসর্গ করা, অবশেষে আধ্যাত্মিক জীবনের সর্বোচ্চ জ্ঞান অজাতবাদকে করমলক বধ করা। তার জীবনের কত রং, কত রূপ। তাই জীবনে তার কোনো অ্যাসপেক্ট বাদ যায়নি, তিনি সব করেছেন।
রাজনীতি করেছেন, ট্রেডার্স ইউনিয়ন করেছেন, থিয়েটার করেছেন, অ্যাক্টিং করেছেন, সংসার করেছেন, চাকরি করেছেন। আর যে বললাম ছোট বয়স থেকে তিনি তার সংসারের সব দায় দায়িত্ব নিয়েছেন, সমাজ কল্যাণের জন্য কাজ করেছেন। 12 বছর বয়সে এইসব তো তিনি করতেনও। তারপরে সেই কড়া রোধের মধ্যে বিরাটি স্টেশনে তিনি যারা ট্রেন প্যাসেঞ্জার ছিলেন তাদেরকে জল খাওয়াতেন, ঘরে ঘরে মানে ফ্রিতে দুধ দিতেন, যারা উদ্বাস্তু তাদের ঘরে দুধ বিতরণ করতেন। আমি নিজের চোখে দেখেছি ভগবানকে একজন প্রণামী দিয়েছে অনেক টাকা, মানে সেইটা অনেকটাই বড় অ্যামাউন্ট। তিনি নিলেন এক হাতে, পরের রেতে তার ঠিক কিছুক্ষণ বাদে একজন এলেন খুব অভাব নিয়ে, এক হাতে নিলেন, অন্য হাতে পুরো টাকাটাই দিয়ে দিলেন। খুলেও দেখলেন না কত টাকা আছে। যে তাকে টাকাটা দিয়েছে সে বলছে ভগবানের এখানে অনেক টাকা রয়েছে। ভগবানের একটাই কথা, তাতে আমার কি, আমি নিয়ে কি করব? আমার তো এইসবের কোনো প্রয়োজন নেই। আর অত টাকা দেখে কি আমাদের চোখ চকচক করে? আমরা হাতছাড়া করতে চাই না। আমাদের সবার কাছে টাকা থাকে, কিন্তু বার আমরা করতে চাই না। কিন্তু আমাদের নিজের পুঁজি, আমার টাকা, আমি যত্ন করে রাখবো। কিন্তু এখানে আমি দেখেছি হাজার হাজার টাকা তিনি এক হাতে নিচ্ছেন, পর মুহূর্তেই অন্য হাতে তিনি সেটা দিয়ে দিচ্ছেন। এবং এইভাবে যে তিনি কত মানুষকে সাহায্য করেছেন এটা মানে তালিকা দিয়ে শেষ করা যাবে না, অফুরন্ত তালিকা। তিনি সবকিছু করে অবশেষে আধ্যাত্মিক জীবনেও সেই সর্বোচ্চ জায়গায় পৌঁছালেন, সেই অজাতবাদ, তিনি সেই জায়গায় প্রতিষ্ঠিত হলেন। এছাড়া স্কুলে ক্যাপ্টেন, খেলায় ক্যাপ্টেন, ক্লাবের জেনারেল সেক্রেটারি, পরিচালক, মুখ্যাভিনেতা, ট্রেড ইউনিয়নের আন্দোলনের জনপ্রিয় জননেতা, উন্নয়ন কমিটির অধ্যক্ষ, গুরু শ্রেষ্ঠ ভক্ত, সর্বত্রই তিনি সবার নেতা, মার্গদর্শক হয়ে এসেছেন। তার জীবনে সবসময় দেখব কি তিনি সবসময় একদম লিডিং পজিশনটা নিয়েছেন এবং সবকিছুতেই তার পারফেকশন। আমাদের কি পারফেকশন থাকে না, কিন্তু আমাদের কাজে অবহেলা থাকে, আমাদের কাজে ইমপারফেকশন থাকে, খুঁত থাকে। কিন্তু ভগবান যখনই যা করেছেন পারফেক্টলি করার চেষ্টা করেছেন এবং তাকে সবসময় কিন্তু সবাই খুব মেনেছে, তার নেতৃত্ব সবাই মেনেছে। যারা অ্যাড্রেস, ফোন নাম্বার চাইছেন চিন্তা করবেন না, কমেন্টে গিয়ে আমি অ্যাড্রেস, ফোন নাম্বার লিখে দেবো, বা আপনারা একটু আপনাদের নাম্বারগুলো একটু পাঠিয়ে দিন। আমাদের একটা অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখান থেকে আমি অ্যাড্রেস এবং ম্যাপের লোকেশন, গুগল ম্যাপের লোকেশন আপনাদেরকে পাঠিয়ে দেবো। জীবনের প্রতিটি ক্ষেত্রে তিনি তার কর্তব্য যথাযথভাবে পালন করেছেন। কোনোদিন দেখব না আমরা মনে করি কি যে মানে আধ্যাত্মিক জীবনে তো তিনি অনেক পরেই এসছেন, কিন্তু তার আগে তিনি যা করেছেন নিখুঁতভাবে করেছেন, কোনো দিকে অবহেলা করেননি সংসারে। ইনফ্যাক্ট যখন তিনি গুরুর কাছে গেলেন, তিনি গুরুকে জিজ্ঞেস করেছিলেন আমি কি সন্ন্যাস নেব, সংসার কি ছেড়ে দেবো? তখন তার গুরু বলেছিল যে না, কিচ্ছু ছাড়তে হবে না। মায়ের কথা আছে, গৃহীদের অন্তর সন্ন্যাস। তোমাকে তোমার বউ বাচ্চা, স্ত্রী, কন্যাকে ছাড়তে হবে না, তুমি তাদের ভেতরেই ঈশ্বরকে দেখো। এবং ভগবানের যে নির্বিকল্প সমাধি হয়েছে তার স্ত্রী এবং কন্যাকে পাশে নিয়েই হয়েছে, তিনি কাউকে ত্যাগ করেননি। এবং তার গুরুদেব একদম প্রথম যে উপদেশটা তাকে দিয়েছিল সেটা এটাই ছিল যে নিজের অফিস ওয়ার্ক সিনসিয়ারলি এবং অনেস্টলি করবে। তিনি কিন্তু এটা বলেননি সারাক্ষণ হরিনাম করো এবং কাজে ফাঁকি দাও, কোনোদিন না। তিনি আধ্যাত্মিকতা করেছেন, সবকিছু ঠিক রেখেই করেছেন। আমরা বলি তো যে সংসার করতে গিয়ে আধ্যাত্মিকতা হয় না, এটা ভীষণ বড় মিথ্যে কথা, অজুহাত এবং ভুল কথা। ভগবানের কোনোদিন কোনো জায়গায় গাফিলতি দেখা যায়নি।
কোনো জায়গায় তার কিছু ঘাটতি হয়েছে সেটা দেখা যায়নি। তিনি আধ্যাত্মিকতাও করেছেন এবং সংসারের কোনো জায়গায় তিনি ফাঁকি দেননি, এবং তার গুরুদেবও তাকে দিতে দেননি। তিনি সব করেছেন, করে তিনি অজাতবাদের সেই চরম জায়গায় তিনি পৌঁছেওছেন। তাই বলছি সম্ভব। এই কথাটা যেন আমরা না বলি যে সম্ভব নয়। ভগবানের জীবন থেকেই কিন্তু দেখতে পাচ্ছি এটা সম্ভব। তিনি তখন চাকরি করছেন, তার তখন বিয়ে হয়েছে, তার স্ত্রী আছে, আমরা এখন তাকে গুরুমা বলি, সঙ্গজননী গুরুমা। তার কন্যা সন্তান আছে। তিনি কাউকে ত্যাগ করেননি, বনে জঙ্গলে যাননি, কিচ্ছু ছাড়েননি। সব কিছু নিয়েই তার সব হয়েছে। তিনি সব কিছু নিয়েই সব কিছু পেয়েছেন। তিনি একজন শ্রেষ্ঠ সন্তান অবশ্যই। সেই 12-13 বছর বয়সে ভগবান একটা সংকল্প করেছিলেন যে আমি আমার বাবা মাকে কষ্ট পেতে দেব না। একটা 12 বছরের বাচ্চার যে এরম ভাবার ক্ষমতা আমার তো অন্তত সেই বয়সে ছিল না। আর কটা বাচ্চা এইভাবে ভাবে আমার এটা নিয়ে একটু প্রশ্ন আছে। তিনি সেই ছোট্টবেলা থেকে বাড়ির দায়িত্ব, মাকে সাহায্য করে, এই যে রুটি বেলা, সে দুটো ভারী বালতি নিয়ে আসা, কয়লা কুড়িয়ে আনা, সেই 12 বছর বয়সে বাজার করা, সেই ছোট্ট বয়স থেকেই টাকা রোজগার করা বাবার চাপ কমানোর জন্য। তিনি অবশ্যই শ্রেষ্ঠ সন্তান। এবং অনেক ছেলেদেরই দেখেছি, তারা হয়তো বিয়ে করেছে, নিজেদের সংসার হয়েছে, রোজগার করে, হয়তো নিজেদের সংসার চলে যায়, কিন্তু তার থেকে যদি কিছু বাঁচেও সেটা দিয়ে বাবা মাকে তারা দেখার প্রয়োজন বোধ করে না। কিন্তু ভগবানকে সবসময় দেখেছি তিনি বেতন পেতেন, প্রত্যেক মাসের প্রথম তারিখে তিনি সেই বেতনের মেজর পোর্শন সবচেয়ে আগে বিরাটিতে তার বাবা মার কাছে পাঠাতেন। এবং অতি সামান্য তিনি প্রায় নিজের জন্য কিছু রাখতেনই না বলা যেতে পারে, সবকিছুই প্রায় বাবা মাকে দিয়ে দিতেন তার ভাই বোনের দেখাশোনার জন্য। তিনি অবশ্যই শ্রেষ্ঠ সন্তান। এবং এটা তিনি আধ্যাত্মিকতা করতে করতেও তিনি এই দায়িত্বগুলো পালন করেছেন, তিনি অবহেলা করেননি। তিনি শ্রেষ্ঠ অগ্রজ, দাদা। তিনি তার পরিবারের সবচেয়ে বড় ছেলে। তার প্রত্যেকটা ভাই বোনকে তিনি দাঁড় করিয়েছেন, প্রত্যেকটা ভাই বোনকে তিনি কাজ দিয়েছেন, প্রত্যেকটা ভাই বোনকে তিনি স্বাবলম্বী তৈরি করেছেন। অবশ্যই তিনি শ্রেষ্ঠ অগ্রজ। তিনি শ্রেষ্ঠ স্বামী। তার বিয়ের তো কিছু বছর পরেই তিনি তার গুরুদেবকে পান। তার গুরুদেবকে পাওয়ার পরে তিনি তো বেদান্তের মনন, আধ্যাত্মিকতা নিয়েই তিনি সেই দিকেই তিনি ফোকাস করছিলেন। এটার এটা না যে তিনি তার স্ত্রীকে অবহেলা করেছেন। তার স্ত্রীকে যেভাবে দেখার, তার স্ত্রীর যা লাগার, তিনি সব করেছেন, তাকে যত্ন করে রেখেছেন। আজকে যদি গুরুমাকে জিজ্ঞেস করি, গুরুমা এটা কোনোদিনই বলবে না যে ভগবান আমার দিকে তাকাননি, বা ভগবান তার স্বামীর কর্তব্য পালন করেননি, বা আমাকে অবহেলায়, অভাব অনটনে রেখেছে। তিনি কোনোদিন এই কথা বলতে পারবেন না। তিনি শ্রেষ্ঠ পিতা। তার যতই কষ্ট হোক না কেন, তার মেয়েকে পড়াশুনো করিয়েছেন, তার মেয়ের জন্য তিনি সব করেছেন যা দরকার। তিনি শ্রেষ্ঠ জামাই। তার শ্বশুর বাড়িরও খেয়াল রাখা, ভগবানের যারা শালী শালক যারা আছে তাদের খেয়াল রাখা, তাদের কখন কি দরকার সেগুলো দেখা, সব জায়গায় খেয়াল রাখা। এই জন্যই তো ভগবান যখন ভগবানের শ্বশুর বাড়ি জনাইতেই অবশ্য তার গুরুদেবেরও আশ্রম, তিনি শ্বশুর বাড়ি থেকেই তার গুরুদেবের সন্ধান পান। অদ্ভুত ব্যাপার, এটা দেখা যায় না। তো সেখানে ভগবান গেলে একটা উৎসব লেগে যেত। তাকে তার শ্বশুর বাড়ির লোক এতটাই ভালোবাসতেন। তিনি জামাই না, তিনি তাদের সন্তান, তাদের পরিবারেরই একজন। জামাই বলে আলাদা না, যেন তিনি তার শ্বশুর মশাই নিজেরই ছেলে।
তিনি শ্রেষ্ঠ জামাই বাবু, শ্রেষ্ঠ প্রতিবেশী। প্রত্যেকটা প্রতিবেশীর বিপদে আপদে ঝাঁপিয়ে পড়েছেন, নিজের কথা কোনোদিন ভাবেননি। কার কি দরকার, কোন মেয়ের বিয়ে হচ্ছে না সেখানে টাকা দিচ্ছেন, কার চিকিৎসা হচ্ছে না সেখানে টাকা দিচ্ছেন, নিজের কথা না চিন্তা করে ঝাঁপিয়ে পড়ে করছেন। ও পরিশেষে গুরুর শ্রেষ্ঠ ভক্ত। ভগবান যেই সময় আসামে ছিলেন সেই সময় তীব্রভাবে আসাম আন্দোলন চলছে, এবং যখন তাদের ওপরে আক্রমণ হতো ভগবান কিন্তু সবচেয়ে আগে দাঁড়াতেন। তিনি কিন্তু ভয় পেতেন না, তিনি সবচেয়ে আগে দাঁড়িয়ে কিন্তু তিনি রক্ষা, মানে সবাই রক্ষা, তিনি কিন্তু দায়িত্বটা নিতেন। পরিশেষে গুরুর শ্রেষ্ঠ ভক্ত। এখন ভক্ত যদি শ্রেষ্ঠ না হয় তাহলে তার অজাতবাদ জায়গায় প্রতিষ্ঠিত হওয়ারও প্রসঙ্গ আসে না। অবশ্যই ভগবান শ্রেষ্ঠ ভক্ত। এটা নিশ্চয়ই এতদিনের আলোচনা থেকে আপনারা সবাই বুঝেছেন। শ্রেষ্ঠ জ্ঞানী, তার সেই নির্বিকল্প সমাধি হয়, তাও কিভাবে হয়? এক সপ্তাহ কাজ থেকে একটু ছুটি নিলেন, এই সংকল্প নিয়ে যে সত্যকে জেনেই ছাড়বেন, এটাই খুব আশ্চর্যের ব্যাপার। আর এক সপ্তাহ তার লাগলো না, তার 3 দিনের মাথায় অনুভব হলো। আর কোন অনুভবটা হলো? একদম চরম সপ্তম ভূমির অনুভব, সেই নির্বিকল্প সমাধি। তাই শ্রেষ্ঠ জ্ঞানী, শ্রেষ্ঠ প্রেমিক। কেন শ্রেষ্ঠ প্রেমিক? তিনি যদি চাইতেন, ভগবান যদি চাইতেন, আমার গুরু, তিনি যদি চাইতেন, তিনি কিন্তু সেই ব্রহ্মেই বুধ হয়ে থাকতে পারতেন, তিনি কিন্তু সবসময় সমাধিস্থ হয়ে থাকতে পারতেন। কিন্তু তিনি সেটা না করে জগতের কল্যাণের জন্য, জগৎকে উদ্ধার করার জন্য, জগতের মুক্তির জন্য তিনি বেদান্ত সোসাইটি একটা সংগঠন প্রতিষ্ঠা করলেন এবং মানুষের মাঝখানে নেমে পড়লেন তাদেরকে সত্যের কথা জানানোর জন্য। এই জন্যই তিনি প্রেমিক। তিনি কিন্তু নিজের কথা ভাবেননি। সেই সত্যকে জানার পরে তিনি তো সেই আনন্দেই ডুবে থাকতে পারতেন। নিজের আনন্দ ত্যাগ করে তিনি মানুষকে আনন্দ দেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়লেন, এবং মানুষের জন্য করতে গিয়ে মানুষের থেকে কিন্তু তাকে চরম আঘাত পেতে হলো। মানুষ তাকে ভণ্ড বলতে শুরু, কত 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 তাকে সইতে হয়েছে। বেদান্ত সোসাইটি প্রতিষ্ঠা করার পর তাকে সবাই ভণ্ড বলেছে, তাকে কত গালাগালি দিয়েছে। আর সেই সময় ছোট ছোট কম বয়সী ছেলেরা ভগবানের কাছে যাচ্ছিল বেদান্ত শোনার জন্য। তারা তখন কলেজ টলেজে পড়ে, এখন তারা আমাদের সংগঠনের সন্ন্যাসী, স্বামীজি। তখন যখন যারা ভগবানের কাছে যাচ্ছিল বেদান্ত শুনতে, তখন সবাই মানে রীতিমতন ঝাঁপিয়ে পড়ে আক্রমণ করেছিল ভগবানের ওপর, যে আপনি ওদের জীবন নষ্ট করছেন, ওদের ক্যারিয়ার রয়েছে, কি আপনি বেদান্ত বলছেন। আজকে নরেন্দ্রনাথ দত্ত পড়াশুনো করে হয়তো ব্যারিস্টার হতে পারত, কিন্তু স্বামী বিবেকানন্দকে দেখে কি মনে হয় যে ঠাকুর ওনার জীবন নষ্ট করেছেন? মনে হয় কি? ঠাকুরের জন্যই কিন্তু স্বামী বিবেকানন্দ বিশ্ব জয় করেছেন। তিনি স্বামী বিবেকানন্দ হয়েছেন, যাকে সারা বিশ্বের লোক চেনে, যার পায়ের তলায় সারা বিশ্ব। তাই তার কাছে যারা গেছে, যাচ্ছে এবং ভবিষ্যতেও আসবে, তারা তাদের জীবন লাটে উঠবে কি? তাদের জীবন নষ্ট হওয়ার তো কোনো কথাই নেই, প্রসঙ্গই নেই। তাদের জীবন নতুন পাওয়ার একটা প্রসঙ্গ আছে। তার কাছে গিয়ে না আমার জীবন তো অন্তত নষ্ট হয়নি, আমি জোর গলায় বলবো, আমার কপালে বন্দুক রাখলেও আমি বলবো, আমার বয়স খুবই কম, আমি খুব ছোট বয়স ওনার কাছে গেছি, আমার জীবন একদমই নষ্ট হয়নি। আমি ওনার কাছে গিয়ে জীবন পেয়েছি, আমি ওনার কাছে গিয়ে এটা শিখেছি যে কিভাবে বাঁচতে হয়। তাই একসময় তাকে প্রচুর ঝড় তার উপর দিয়ে গেছে, মানুষের থেকে, সমাজের থেকে তাকে অনেক কথা শুনতে হয়েছে, অনেক গালাগালি শুনতে হয়েছে।
তাকে সবাই ভণ্ড বলেছে, অনেক কথা বলেছে, তার ওপরে আক্রমণ করেছে মানুষ, তাকে মেরে ফেলার প্রচেষ্টা হয়েছে, তাকে প্রাণ তার নিয়ে নেবার প্রচেষ্টা হয়েছে। কিন্তু তিনি যদি চাইতেন, তিনি কিন্তু বেদান্ত সোসাইটি বন্ধ করে দিতে পারতেন, তিনি কিন্তু এই আন্দোলনটা থামিয়ে দিতে পারতেন, তিনি সেটা করেননি। তার প্রাণের সংশয় হয়েছে, তার উপরে আক্রমণ হয়েছে, তাকে এত কিছু সইতে হয়েছে, কিন্তু মানুষের প্রতি তার অহেতুক ভালোবাসার ঠেলায় তিনি কিন্তু বেদান্ত বলা থামাননি। কারণ তিনি জানতেন যে আমি সত্যে রয়েছি, তিনি সত্যে দাঁড়িয়ে ছিলেন, আছেন এবং থাকবেন। সত্যে দাঁড়িয়ে তিনি নেই, তিনি সত্য স্বরূপ। আর তার এই জন্যই তাকে বলছে তিনি শ্রেষ্ঠ প্রেমিক। এই হচ্ছে তার প্রেম। এত কিছু হওয়ার পরেও মানুষের মুক্তির জন্য তিনি কিন্তু এখনো কথা বলে চলেছেন, মানুষের জন্য করে চলেছেন। এখন তার 81 বছর বয়স, এই বুড়ো বয়সেও তিনি বেদান্ত বলছেন এবং মানুষের জন্য তিনি করছেন। এই হচ্ছে তার প্রেম। একটা মানুষের ওপরে যদি 4 বার মব অ্যাটাক হয়, সেই মানুষের কি হতে পারে? সে তো দরজা জানলা বন্ধ করে সে নিজের ঘরের মধ্যেই একটা কোণার মধ্যে থাকবে। এবং তাকে সবাই বলছে আপনি যদি এই আন্দোলনটা না থামান, আপনার প্রাণ কিন্তু থাকবে না। কিন্তু ভগবান তো কোনোদিনই নিজের প্রাণের চিন্তা করেননি, তিনি মানুষকে সবসময় প্রাণ দেওয়ারই চিন্তা করেছেন। এই জন্যই আন্দোলনটাকে থামাতে পারেননি, এই জন্যই বেদান্ত সোসাইটিকে বন্ধ করতে পারেননি, এই জন্যই 1989 থেকে এখনো বেদান্ত সোসাইটি চলছে। আর বেদান্ত সোসাইটি থামিনি বলেই আমি তার কাছে গেছি এবং আজকে বসে মুখ থেকে এই কথাগুলো আমার বেরোচ্ছে। এই জন্যই তিনি শ্রেষ্ঠ প্রেমিক। প্রতিটি ভূমিকায় তিনি নিখুঁত, সর্বত্র শ্রেষ্ঠত্ব তাকে ছেয়ে রয়েছে। সর্বত্র শ্রেষ্ঠ হয়েও আবার চির অনাসক্ত, চির বৈরাগ্যবান, জীবনের প্রতিটি ক্ষেত্রে ভগবান 100তে 100। তো তার কত প্রাপ্তি! এখন তো তার কাছে প্রচুর মানুষ যায়, তাকে ফুল দিচ্ছে, মালা দিচ্ছে, এই দিচ্ছে, কত কিছু দিচ্ছে, কত প্রাপ্তি, কিন্তু কি চির অনাসক্ত, চির বৈরাগ্যবান। কারণ যিনি অজাতবাদে প্রতিষ্ঠিত, দিনের শেষে তিনি যতই মানুষের মান সম্মান পাক, যতই তার পায়ের কাছে মানুষ লুটিয়ে পড়ুক না কেন, দিনের শেষে তিনি একটাই কথা জানেন, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। খালি মানুষকে এইটা বোঝানোর জন্যই যে জগৎ মিথ্যা, এই জন্যই তার এত করা। সে চির বৈরাগ্যবান। তাদেরকে না কিছু জিনিস নিয়ে কিনে নেওয়া যায় না। যে নিয়ে বইটা লিখেছেন স্বামী প্রজ্ঞানন্দ মহারাজ, তিনি একদিন একটা কথা বলেছিলেন যে এইসব মানুষ যাদের ব্রহ্মজ্ঞান লাভ হয়েছে, যারা সেই চরম জায়গায় প্রতিষ্ঠিত, যারা ব্রহ্মই হয়ে গেছেন, যারা সব লেনদেনের পাঠ চুকিয়ে দিয়েছে, তাদের জগতের হাজার প্রলোভন তাদের কাছে এনে দিলেও না তাদের কিচ্ছু এসে যাবে না, তাদের কিচ্ছু এসে যাবে না, তারা ঘুরেও তাকাবে না। সেই প্রলোভন তাদেরকে ছুতে পারে না। জগতের লেনদেনের দোকানের যে কপাট, সেটা তারা চিরকালের জন্য ফেলে সেই কপাটে তারা, সেই শাটারে তারা তালা দিয়ে দেয়, সেই শাটার আর খোলে না। লেনদেন তারা বোঝেন না, কারণ লেনদেনের জন্য 2 লাগে, তো তারা তো সব জায়গায় সেই এককেই দর্শন করেন। তারা কার সাথে কে কার সাথে লেনদেন করবে, তাই লেনদেন তাদের হয় না। তাই জীবনের প্রতিটি ক্ষেত্রে ভগবান 100তে 100। সেই মহাজ্ঞান, মহাশক্তি, মহাপ্রেম, মহাবৈরাগ্য, মহাক্রিয়াশীলতা মানব রূপে পরিগ্রহ করে পৃথিবীর বুকে নেমে এসেছেন। আপন মনে সে উন্মোচিত করছে
তার সহস্র দল পদ্মের এক একটি পাপড়ি প্রকাশিত হয়ে চলেছে জীবনের এক একটি রূপ। পরম জ্ঞান লাভ সাধকের জীবনে শেষ হয়, কিন্তু ধীরে ধীরে দেখা যাবে ব্রহ্মানুভূতিতে ভগবানের জীবনের মূল অধ্যায় শুরু হতে চলেছে। ভগবানের এই জীবনীটার এটা তো প্রথম খণ্ড। আমরা বলি কি যে ঠাকুরের কথা জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ, মানে সেখানে সবকিছু শেষ। কিন্তু ভগবানের জীবনী আরো খণ্ড আছে, সেইখানে দেখব কি ব্রহ্মা অনুভূতির পরে ভগবানের কিন্তু যাত্রা শুরু হচ্ছে, এটা কিন্তু শেষ নয়। কারণ তার গুরুদেব তাকে আর একটা রাস্তা দেখিয়ে গেছেন, সেটা হচ্ছে জগৎ কল্যাণ। তাই এখান থেকে তার শুরু। আধ্যাত্মিক পথের পথিককে বলে উজান পথের পথিক, কারণ তাদের জীবন সর্বসাধারণের জীবনের উল্টো পথে চলে, তারা স্রোতের উল্টো দিকে চলে। আমরা জগতের মানুষ ভেড়া পালের মতন একদিকে যাচ্ছি, ভেসে চলে যাচ্ছি, কোথায় যাচ্ছি কেন যাচ্ছি কিচ্ছু জানি না। কিছু কিছু মানুষ হয় যাদের ভেতরে প্রশ্নটা আসে যে কোথায় যাচ্ছি কেন যাচ্ছি, এবং যাদের ভেতরে প্রশ্নটা আসে তারাই সত্যকে খুঁজতে বেরোয়, এবং তখনই তারা জগৎ যেই স্রোতে চলে ভাসছে তারা সেই স্রোতে ভাসে না, তারা উল্টো দিকে সাঁতার কাটে, তারা উৎসে যাওয়ার চেষ্টা করে। তাদেরকেই বলে উজান পথের পথিক। তাহলে ভগবানের জীবনকে বলতে হবে উজানেরও উজান পথের পথিক তিনি, কারণ চিরাচরিত আধ্যাত্মিক পথ তিনি অনুসরণ করেননি। তিনি তো উজান পথের পথিক বটেই, আমাদেরকেও তিনি উজান পথের পথিক করেছেন, কারণ আমরাও কিন্তু জগতের স্রোতে ভাসতে পারি না। উৎসের দিকেই তিনি আমাদেরকে সাঁতার কাটিয়েছেন, উৎসেই পৌঁছে দিয়েছেন। উৎসে যেহেতু পৌঁছে গেছি, তাই জগতের স্রোত কি দেখবো? জগৎ দেখতে পেলে তো স্রোত দেখবো। এক অসামান্য জীবনমুখী জীবন, তার যেখানে জীবনের সবকিছুকে করেছেন গ্রহণ, বাদ দেননি কিছুই। ভগবানের একটা কথা আছে, আমি বাদকে বাদ দিয়েছি। জীবনের মধ্যে দিয়ে তিনি সত্যকে লাভ করেছেন, সত্য হয়ে উঠেছেন। খুব ইম্পর্টেন্ট লাইন, কি বলছে? জীবনের মধ্যে দিয়ে তিনি সত্যকে লাভ করেছেন, সবকিছু ছেড়ে না, সবকিছু করে সত্য হয়ে উঠেছেন। তিনি যে পথে হেঁটে গেছেন সেটাই হয়ে উঠেছে সত্যের পথ, এবং সেই পথটাই তিনি আমাদেরকে দেখাচ্ছেন, এবং আমি অন্তত সেই পথেই তিনি আমাকে হাঁটিয়েছেন, এবং সেই পথে হাঁটতে হাঁটতে তিনি আমাকে গন্তব্যস্থলেও পৌঁছে দিয়েছেন। এবং সেই পথে তার কাছে যারা আসে তারা নির্ভয় হয়ে হাঁটে। জাত কাল বয়স, বুড়ো বুড়ি, ছুড়ো ছুরি, বড়লোক গরিব, এইসব কিছু ব্যাপারই না, ধর্ম কোনো ব্যাপারই না। ভগবানের কাছে সবসময় দেখেছি সবাই স্থান পেয়েছে। তিনি না মানুষের বাইরের খোলসটা দেখেননি কোনোদিন, তিনি সবার ভেতরে নিজেকেই দেখেছেন, এবং নিজের কথা তিনি নিজের সাথেই বলেছেন। এইটাই তিনি এখন অবধি করছেন। তার দেখানো পথে হাঁটতে পারে সমাজের অবহেলিত, শোষিত, তথাকথিত নিম্ন শ্রেণী, হাঁটতে পারবে সমাজের উচ্চ শ্রেণী, হাঁটতে পারবে যুবক, হাঁটতে পারবে যুবতী, নারীরা। সে পথে হাঁটবে স্বদেশী বিদেশি, শিশুরা, বৃদ্ধরা, এবং হাঁটবে না, হাঁটছে। সেই পথে হাঁটবে গৃহস্থরা, সন্ন্যাসীরা, নিজ ধর্ম ত্যাগ না করে বিভিন্ন ধর্মের মানুষেরা, যেটা এখনো আমরা বেদান্ত সোসাইটিতে দেখছি। ভগবান রচনা করেছেন জীবনকে আলিঙ্গন করে পরম সত্যে পৌঁছানোর এক মহামুক্তির জীবন পথ। তিনি আমাদেরকে যে পথটা দেখিয়েছেন, যে মহামুক্তির পথটা দেখিয়েছেন, সেটা কিন্তু জীবনের কিছু ত্যাগ করে দেখাননি। তিনি নিজেও ত্যাগ করেননি, আমাদেরকেও ত্যাগ করতে বলেননি, বা আমাদেরকে দিয়েও ত্যাগ করাননি। তিনি জীবনের মধ্যে দিয়ে তিনি জীবনকে আলিঙ্গন করেই কিন্তু সত্যের পথ দেখিয়েছেন। তার কাছে ত্যাগ বলে কিছু নেই।
তিনি কিচ্ছু ছাড়তে বলেনি আমাদের, নিয়ম কানুন এই ওই ব্রত মতো উপোস কিচ্ছু বলেননি। আমরা স্বাধীনভাবে চলেছি এবং তার কৃপায় তিনি খুব সহজভাবেই আমাদেরকে যা বোঝানোর বুঝিয়েছেন। গতকালই একজন এই লাইভ শুনে ফোন করেছিলেন, তিনি বলছিলেন যে ওনার কাছে কি কিছু নিয়মের ব্যাপার আছে। আমি তখন একটাই কথা বলেছি, শুনুন, ওনার কাছে গেছি, নিয়ম টিয়ম তো কোনোদিন ভাবেইনি যে নিয়ম আবার কি। স্বাধীনভাবে গেছি, তিনি যে আলাদা করে আমাদেরকে ধ্যান শিখিয়েছেন তাও না, তার কাছে শুধু গেছি আর কখন যে সব পেয়ে গেছি সেটা টের পাইনি, শুধু তার সামনে গিয়ে বসেছি। ভগবান আজকেই একটা কথা বলেছেন, গুরুর কাছে বোনা কাপড় পাওয়া যায়, তাই তার কাছে শুধু গেছি, তিনি বোনা কাপড়টা আমাকে পরিয়ে দিয়েছেন, ব্যাস। কোনো তপস্যা এই কিচ্ছু করিনি, বিশ্বাস করুন, মায়েরই বলছি, কিচ্ছু করিনি। কত যুগ যুগ ধরে ঋষিমুনিরা তপস্যা করে, কিচ্ছু করিনি। খালি ঈশ্বরকে পেয়েছি তো, স্বয়ং ভগবানকে পেয়েছি তো, তাই কিচ্ছু করতে হয়নি। তার কাছে গিয়ে শুধু বসেছি আর বোনা কাপড়টা তিনি পরিয়ে দিয়েছেন, ব্যাস। কোনো নিয়ম কানুন কিচ্ছু না। দেখুন, জ্ঞান প্রেম কর্ম ভক্তি মুক্তির এই মহাপথে শুরুতেই চলছেন ভগবান, পথের সমস্ত প্রতিবন্ধকতা দূর করতে করতে। তিনি কিন্তু সবসময় নিজের জীবনে প্রত্যেকটা স্ট্রাগল ফেস করেছেন, অ্যাভয়েড করেননি। আমরা কিন্তু অ্যাভয়েড করি, এড়িয়ে যেতে চাই, ভেঙে পড়ি, দুর্বল হয়ে পড়ি। ভগবানের একটা কথা আছে যে তুমি তোমার সামনে যদি একটা কিছু টাফ জিনিস আসে, তুমি আরো বেশি শক্ত হও। When you feel that something is tough, you become tougher, then the tough will become easy. তিনি সবসময় বলেছেন, এড়িয়ে যেও না, পেরিয়ে যাও। সেই শক্তি রেখে ফেস করো। তিনি কোনোদিন কিন্তু আমাদেরকে পালাতে দেননি, তিনি কিন্তু খুব কড়া গুরু, একদম কট্টর। কোনো জায়গায় কিন্তু আমাদের দুর্বলতা তিনি সহ্য করেননি, নিজেদের পায়ে দাঁড় করিয়ে ফেস করিয়েছেন, সবকিছু ফেস করিয়েছেন। তিনি নিজেও ফেস করে প্রত্যেকটা প্রতিবন্ধকতা তিনি ওভারকাম করেছেন, আমাদেরকেও করিয়েছেন। হে সভ্যতা, এটা যিনি এই বইটা লিখেছেন, স্বামী প্রজ্ঞানন্দ মহারাজ, তিনি ভগবানেরই সন্ন্যাসী শিষ্য, এবং এটা তার একটা প্রার্থনা, শুধু তার না, আজকে এটা আমারও একটা প্রার্থনা। বেদান্ত সোসাইটিতে যাদের সৌভাগ্য হয়েছে ভগবানকে অনেক বছর ধরে দেখা, এটা তাদের সবার প্রার্থনা। হে সভ্যতা, চলুন আমরাও চলি এই মহাসরণী বেয়ে, অনুসরণ করি মহা আনন্দে সর্বযুগে সর্বশ্রেষ্ঠ এই পরম পুরুষের পদচিহ্নকে, প্রচেষ্টা করি তারই মতো হয়ে উঠতে। জয় ভগবান। আমরা সকলে মিলে প্রণত হই তোমার রাতুল শ্রীচরণে। এই জন্যই এতদিন ধরে ভগবানের জীবনীটা আলোচনা হচ্ছিল, এবং শেষে এই প্রার্থনা যে তিনি কিন্তু এখনো দেহে আছেন। ভবিষ্যতে যদি প্রশ্ন করেন তার কথা কেন বলেননি, বলছি, দেখা করতে যদি না যান আমার কিছু করার নেই। পরে হাউতাস করে তো লাভ নেই। ঠাকুর চলে যাওয়ার পরে ঠাকুর ঠাকুর করে তো কোনো লাভ নেই। তারা যখন বেঁচে থাকেন, তারা যখন দেহে থাকেন, তখন তাদের কাছে গিয়ে পড়ে থাকতে হয়, তাহলে পরে আফসোস ছাড়া কিছুই থাকে না। তিনি এখনো দেহে আছেন। অবশ্যই যারা শুরু থেকে তার জীবনী ফলো করছেন, এই লাইভগুলো শুনছেন, অবশ্যই তারা বুঝতে পারছেন তিনি মানুষ নন, তিনি মানুষের পর্যায়ে পড়েন না। অবশ্যই তিনি অসাধারণ, তাই তিনি এখনো দেহে আছেন এবং তার খুব বয়স হয়েছে, তাও তিনি এই বয়সেও করে চলেছেন। তাই এটা আমার একটা অনুরোধ, আমার একটা প্রার্থনা, যদি পারেন না প্লিজ যান, তাকে দেখুন, যদি সুযোগ হয় তার সঙ্গ করুন।
যদি না, আমার কাছে যদির কোনো ব্যাপার নেই, যান, তার কাছে যান, তার দর্শন করুন, তিনি এখনো দেহে আছেন। কারণ এটা একটা মহাভাগ্যের ব্যাপার। ব্রহ্মজ্ঞ পুরুষ মহাপুরুষদের সঙ্গ করা তো ভাগ্যের ব্যাপার বটে, ঈশ্বরের সঙ্গ করা মহা দুর্লভ। তাই খোঁজটা দিচ্ছি, সবাই যান, দরজা সবার জন্য খোলা, গিয়ে দেখুন তিনি এখনো দেহে আছেন। এই প্রার্থনা নিয়েই ভগবানের জীবনী দ্য গ্রেটেস্টের প্রথম খণ্ড আজকে শেষ হলো। পরের দিন থেকে ভগবানের জীবনের দ্বিতীয় খণ্ড নিয়ে আলোচনা হবে এবং সেখানে দেখব যে ভগবানের এই যে নির্বিকল্প সমাধি হলো, তারপরে তার জীবন কিরম বাঁক নিল, তার জীবনে কি কি ঘটলো। তাই আজকে প্রথম খণ্ড শেষ। অনেক দিন ধরে লাইভটা চলছে ভগবানের জীবনী নিয়ে, এই জন্যই আলোচনা, কারণ তিনি এখনো বেঁচে আছেন, দেহে আছেন। তাই তাকে গিয়ে দর্শন করুন, তাকে দেখুন, তার কাছে বসুন। আমাকে আর আলাদা করে কিছু বলতে হবে না, আপনারাই যা বোঝার বুঝবেন। এখানে আমি কিছু প্রমাণ করতে বসিনি, প্রমাণ আপনারা নিজেরাই পাবেন, শুধু তার কাছে একটু গেলেই হয়। এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন। পরের দিন দ্বিতীয় খণ্ড শুরু হবে।